1000 বছর আগে এই কোরআনের তাফসীর যারা লিখেছিল, এটা নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। কত বছর? এই 1400 বছর, 1000 বছর মনে করেন আগে যারা এর তাফসীর লিখেছে, না লিখে নাই? 700 বছর আগে যারা তাফসীর লিখেছে, 500 বছর আগে যারা তাফসীর লিখেছে, তখন কি কম্পিউটার ছিল? এই ক্যামেরা ছিল? ভিডিও, মোবাইল? কথা বলা লাগবে। তখন তারা কোরআনে কারিমের তাফসীর লেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা, এটা জিলজালের ভেতরে আছে সম্ভবত, মাফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের শেষ আয়াতে গুলো, শেষ দুইটা আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সে দেখতে পাবে, কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ খারাপ কাজ হলেও দেখতে পাবে। এই বাংলার মুসলমানেরা, এই আয়াতের তাফসীর যারা 1000 বছর আগে লিখেছে, এই ক্যামেরা, মিডিয়া, মোবাইল এগুলো যখন ছিল না, তখন তারা কি লিখেছে? কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায়। এই ভিডিও আবিষ্কার হওয়ার আগে কথা মানুষকে বোঝানো সম্ভব ছিল না। একটা জিনিস অতীত হয়ে গেছে, ওটা 10 বছর পরে আবার হুবহু ওইভাবে দেখা যায়। ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে এটা কাউকে বোঝাতে আপনি পারতেন? তাহলে এই আয়াতের তাফসীরে যে এরো আছে, এরো মানে চোখ দিয়ে দেখা। কিন্তু আমরা তাফসীরে, আমরা এর আগের যে পুরাতন তাফসীর আছে সেখানে পড়েছি, কেউ যদি যাররা পরিমাণ ভালো মন্দ কাজ করে কিয়ামতে তাকে দেওয়া হবে। দেওয়া হবে মানে দেওয়া আরবি তো এরো না, দেওয়া আরবি আতা, আতা উতু, তাকে দেওয়া হবে। এই শব্দ আল্লাহ দিতে পারতেন না? আল্লাহ ওই শব্দ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে ওই উতু শব্দটা আছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। ওই যে ওখানে মাঝখানে উতু শব্দটা আছে, ওটা আতা, এত উতু, ওই শব্দটা ওখানে বাংলা অর্থ হচ্ছে আপনাকে দেওয়া হবে। আর এখানে আল্লাহ এরা দিয়েছেন, র এরা মানে এই যে চোখ দিয়ে দেখা। দেখার যতগুলো আরবি আছে, আমি যতগুলো আরবি পড়েছি তার ভেতরে দেখা মানে এই চোখ দিয়েও মানুষ দেখে, গবেষণার দৃষ্টিতেও দেখে, কিন্তু সেই দেখা এরো না। এই চোখ দিয়ে যেটা দেখা হয় সেটা আরবিতে র বলে, আর যেটা গবেষণা করে দেখা হয় ওইটাকে বলেন নাজারা। সূরা হাশরের ভেতরে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইলা আখির আয়া। ওখানে নাজারা আছে, কি আছে? নুন জরা। নাজারা মানে গবেষণা করে দেখা, এই চোখ দিয়ে দেখা না। চোখ দিয়ে দেখার আরবি র। এখানে আল্লাহ কি দিয়েছেন? র। খারাপ ভালো আপনি দেখতে পাবেন ভিডিও ক্যামেরার মতো। কে মন্দিরে আগুন লাগিয়েছে, কে প্রতিমা ভেঙেছে, কিয়ামতের দিন আল্লাহ ভিডিও আকার আপনাকে দেখাবে। এখন ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে, আজ থেকে 700 বছর আগে যদি আপনি এই কথা মানুষকে বলতেন, মানুষ ওই সময় আপনাকে পাগল বলতো। এ কি বলে, যেটা অতীত হয়ে গেছে ওটা আবার দেখা যায়। কিন্তু এখন যদি আপনি যে আমার ছোট মেয়ে যেটা ওরেও বলেন যে এটা কিন্তু দেখা যাবে 2 বছর পর, ও বিশ্বাস করবে, কারণ ও দেখতেছে যে এটা দেখা যায়। এখানে স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে, যোগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে দিন যত যাবে, কোরআনের আয়াত আল্লাহ পাক মানুষকে দিয়ে ওইভাবে ব্যাখ্যা তাফসীর করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি যখন তাফসীর করতে যাবেন, হয়তো ওই দেশে এমন এমন নিয়ম নীতি পালন করে মানুষ যেগুলো ইসলাম মনে করে আবহমান কাল থেকে চলছে, কিন্তু আসলে ওইটা ইসলাম না। আপনি বলতে গেলে ওই মানুষগুলোর ব্যবসায় ভাটা পড়বে। আর যারা পীরের নাম নিয়ে
হক্কানি পীর বাদ দিয়ে হাজারো মানুষ আজ ভণ্ড নাম নিয়ে ওরা ব্যবসা করে খাচ্ছে পীর শব্দ নিয়ে। পীরের ছেলে হলে আবার পীর হয়ে যায়, এরকম দেশে নেই? এই কথা বলে না কেন? এটা শুধু বাংলাদেশে একটা দরবারে এখন নেই, তাছাড়া বাকি সব জায়গায় একটাই। চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বাইতুল শরফে যিনি আছে, শুধু এইটা বাদ দিয়ে বাংলাদেশে এখন আমি আর কোন জায়গায় পাচ্ছি না। যদিও এর আগে শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এরপরে আবার ওই আব্দুল জব্বার সাহেবের ছেলে এখন পীর হয়েছে, তো ওনার পরে ওনার ছেলে হতে পারেনি। এই দরবারটাই শুধু দেখলাম, বহু দরবারে ঘুরে দেখলাম না এই নিয়ম নীতি নেই। আরে ভাই, ইসলামের সাথে কোরআনের সাথে যেটা মেলে না ওটা কি পীরের দরবার হতে পারে? হযরত ওমর যদি বলতেন, এই ভালো করে তাকান, হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর এই চেয়ারে বসবে আমার ছেলে আব্দুল্লাহ, কারণ সব দিক থেকে তিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন, তারপরেও তিনি কিন্তু এই কথা বলেননি। উনি বললে কেউ নিষেধ করতো না? কেউ নিষেধ করতো না। তারপরও বলেছেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ যেন না বসে। সাহাবীদের ভেতর থেকে পরামর্শ করে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে দিও, আমার ছেলে যোগ্যতা, তারপরও বসবে না। কারণ ইন্তেকালের পরে মানুষ বলবে ওমর মারা গেছে, মারা যাওয়ার আগে ছেলেকে বসিয়ে গেছে চেয়ারে। আপনার বিবেক কি মরে গেছে নাকি? হ্যাঁ, আপনি এই হাদিসটা একটু তাকাননি কোনদিন? বিশ্ব নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কেউ নিষেধ করতো? আরো জোরে বলেন। উনি করেছিলেন? তা আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন আমি তো টের পাচ্ছি না। পীর সাহেব মরে যেতে দেরি, সঙ্গে সঙ্গে ওনার ইসলামাভিষিক্ত হয় ওনার বড় ছেলে নাই মেজ ছেলে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি ইসলাম, এই পীরের যে ব্যবসা এই দেশে চলছে এটা ইসলাম থেকে নেননি, আপনি নিয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে। এই কথা বলতে গিয়ে যখন কোরআনের সাথে হাদিসের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো কি বলবে আসো হামজা দাওয়াত করে খাওয়াই, তখন বলবো তো আমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে, ও যেন আর না আসে। আমি হারাজন শব্দের ব্যাখ্যায় ছিলাম। এই এদিকে তাকান, আমি নাম ধরেই বলছি, আপনার যা মনে হয় হোক। এই দেশে যতগুলো দল আছে এখন ৭৩টার উপরে, আপনি দেখবেন মাত্র একটা দলের ভেতরে এই নিয়মটা নেই যে মারা গেলে ওনার ছেলে আবার দলের প্রধান হবে না। আরো দিতে গেলে দলীয় পদ নিতে চায় না, কান্নাকাটি করে, বলে না এত বড় দায়িত্ব আমি নেব না। বাকি বাংলাদেশে কোন একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে নিতে চায় না, কান্নাকাটি করে দেখান, আরো জোর করে নিতে। এরপরও আপনার বিবেক খোলে না, কবে খুলবে আবার? উনি মারা যাচ্ছে, ওনার মেয়ে বসবে চেয়ারে, উনি মারা যাচ্ছে, ওনার বউ বসবে চেয়ারে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? এরা যেহেতু ইসলামে নেই, আমরা ওইটা মানি না। আপনি কি ইসলাম নেবেন বাবার কাছ থেকে না নবীর কাছ থেকে? আরো জোরে বলা লাগবে। এটা যদি স্বীকার করেই নেন যে আমি নবীর কাছ থেকে ইসলাম নেব, এই দেশে এই নিয়মে যেটা চলছে আপনাকে সেইটা মানার আহ্বান জানাচ্ছি। এখন আপনার বিবেকে যদি সাই না দেয়, মনে করবেন বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। ও বলছে ঠিক। হারাজনের ব্যাখ্যা করতে গেলে যারা আন্দাজে ইবাদত বানিয়ে নিয়েছেন, আন্দাজে দরবার বানিয়ে নিয়েছেন, ওগুলো তো টিকবে না। তখন ওই মানুষগুলো হে নবী দেখবেন আপনার কথা শোনার পরে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, এমনকি তারা আপনার জানের শত্রু হয়ে দাঁড়াবে। এটা ১৫০০ বছর আগে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কিন্তু কোরআনে কারীম যেভাবে প্রচার করা দরকার ওইটা বন্ধ হবে না। বন্ধ করা যাবে? যেভাবে আল্লাহ দিয়েছেন আমরা ওইভাবে প্রচার করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। সূরা আনাম থেকে আমরা একটা আয়াত পড়ছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا হারুন কোথায়? হারুন চলে গেছে। আমার ভাইরা, সূরা আনআম 151 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায় পৃথিবীর মানুষদেরকে বলেছিল তোমরা আসো। এই এখন যদি নবী বেঁচে থাকতেন আর এই দিনাজপুরের কাহারোলে যদি আসতেন, এই ময়দানে বসে যদি বলতেন তোমরা আসো আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মত বলে যারা দাবি করো তারা আমার কাছে আসো, এখানে বসো, আমি তোমাদেরকে আল্লাহ কোন কোন বিষয় হারাম করেছে ওগুলো তেলাওয়াত করে করে শোনাই। বসতেন না? বলেন বলেন, কারা কারা নবী আসলে বসতেন? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না, আমার শিক্ষা আছে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, নবী যেহেতু এখন আর নেই, নবীর নায়েব আছে, নায়েবে রাসূল, তার ভেতরে আমিও একজন। এটা মানেন তো? বিশ্ব নবী এসে যেভাবে তেলাওয়াত করে করে শোনাতেন, মনে করেন ওইভাবে আমি এখন করব। এতে কে খুশি হবে কে বেজার হবে ওইটা দেখতে গেলে তো তাফসীর হবে না।